আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক হলো লিটারারি টার্ম। তো লিটারারি টার্মের মধ্যে প্যারাডক্স, অক্সিমোরন, হ্যাঁ, এই দুইটার মধ্যে অনেকেই পার্থক্য করতে পারে না, তাদের কাছে প্রবলেম মনে হয়। তো এই দুইটার পার্থক্য নিয়ে একটু আলোচনা করব। তো প্যারাডক্স জিনিসটা কি? প্যারাডক্স ইজ এ স্টেটমেন্ট অর সিচুয়েশন দ্যাট সিমস সেলফ কন্ট্রাডিক্টরি অর logically absurd but may actually be true or have a valid explanation. তো এটা একটা স্টেটমেন্ট অর সিচুয়েশন। যেরকম এখানে জর্জ অরওয়েল, তার জন্ম 1903 আর মৃত্যু 1950, তিনি বলছে অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স। এটা একটা স্টেটমেন্ট। তো এই যে দ্য কোট ইজ অ্যান এক্সাম্পল অফ প্যারাডক্স ইট ইজ ইউজ টু ইলাস্ট্রেট দ্য হিপোক্রেসি অফ দ্য রুলিং ক্লাস। তো এইখানে প্রথম মনে হইতেছে যে সেলফ কন্ট্রাডিক্টরি অর লজিক্যালি অ্যাবসার্ড, কিন্তু অ্যাকচুয়ালি ট্রু, অথবা এটার একটা এক্সপ্লানেশন সম্ভব। এটার এক্সপ্লানেশন আমার একটা ভিডিওতে প্যারাডক্সের ওইখানে লেখা আছে, যেটা কি। আর এখানে মোটামুটি আমরা জানতে পারি এটা হিপোক্রেসি অফ দ্য রুলিং ক্লাস বোঝানো হয়েছে। আর অপরদিকে অন দ্য আদার হ্যান্ড অ্যান অক্সিমোরন ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট কম্বাইন্স টু কন্ট্রাডিক্টরি টার্মস। এখানে কিন্তু স্টেটমেন্ট, এটা টার্মস, টু ক্রিয়েট এ ইউনিক মিনিং অর ইফেক্ট। যেমন উইলিয়াম শেক্সপিয়ার, যার জন্ম 1564, মৃত্যু 1616, সে বলছে পার্টিং ইজ সাচ সুইট সরো। হেয়ার দ্য অক্সিমোরন সুইট সরো টেকেন ফ্রম শেক্সপিয়ার রোমিও অ্যান্ড জুলিয়েট ইউজ টু কনভে দ্য কনফ্লিক্টিং ইমোশনস। হ্যাঁ, এখানে কনফ্লিক্টিং ইমোশন এক্সপিরিয়েন্সড হোয়েন সেইং গুড বাই টু সামওয়ান ইউ লাভ। কোনো কাউকে যদি আপনি ভালোবাসেন, তাকে যদি গুড বাই বলেন, হ্যাঁ, তো এটা এই যে এখানে সুইট সরো, দুঃখটা সুইট, তো এটা একটা টার্ম, কন্ট্রাডিক্টরি টার্মস। এই দুইটা টার্ম কন্ট্রাডিক্টরি টার্মসকে পাশাপাশি প্রেজেন্ট করছে। তো while both involves contradiction, paradoxes often involve a deeper truth or logic, while oxymorons are more about linguistic expression. তা আমরা মোটামুটি অক্সিমোরন আর প্যারাডক্সের পার্থক্য বুঝতে পারলাম। থ্যাংকস ফর ওয়াচিং।